আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব ষষ্ঠ শ্রেণীর নতুন আর একটি অধ্যায়ের নতুন একটি সিস্টেম পাজল। ছবির বাক্সে তোমরা জন্মদিনের একটা উপহার রয়েছে তোমার জন্য। তো সমস্যা হলো বাক্সটি একটা তালা দেওয়া, বন্ধ করা তালা দিয়ে। তালাটি ঠিক নিচে শূন্য থেকে ৯ পর্যন্ত অঙ্কগুলো লেখা আছে। তালার পাশে লেখা আছে তালা খোলার জন্য, সহজ করতে হলে তালাটি খোলার জন্য এখান থেকে ৩টি অঙ্ক তোমাকে চুজ করতে হবে। আর এই ৩টি অঙ্ক চুজ করার জন্য আমাদেরকে কিছু ক্লু দেওয়া হয়েছে, কিছু লেখা এখানে দিয়ে দিল যে এগুলোর মাধ্যমে আমি বুঝে বুঝে আমার এই তালাটিকে খুলতে হবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা একটু তালাটা খোলার চেষ্টা করি। তো বন্ধুরা, প্রথমেই তোমরা দেখতে পাও, একটু নিচে গেলে দেখবা যে এখানে লেখা আছে কোনো অঙ্কই সঠিক না। আমরা প্রত্যেকটা লাইন না পড়ে আমরা সিরিয়ালে যদি একটা একটা করে পড়ি। একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে। একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। কোনো অঙ্কই সঠিক নয়। একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। তো আমরা যেহেতু কোনো অঙ্কই সঠিক নাই, সেই অঙ্কগুলোকে আগে বাদ দিয়ে দিই। ঠিক আছে? তাহলে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তো প্রথম এখানে ৭ কিন্তু সঠিক নয়, ৩, ৮ এই ৩টে অঙ্কের সঠিক নয়। তাহলে আমরা পাইলাম কি ৭, ৩, ৮ এই ৩টে অঙ্ক সঠিক না। এই ৩টে অঙ্ক যেখানে যেখানে আছে আমরা একটু সবগুলো ক্রস করে দিই। এখানেও আছে। আচ্ছা, তো আর আছে তো? না, আর কোথাও নেই। এবার বাকি যে অঙ্কগুলো আছে ৬, ২, ৬, ১, ৬, ২, ০, ৬, ০ এই অঙ্কগুলোর মধ্যে থেকে আমাদেরকে ৩টে অঙ্ক বাছাই করতে হবে এখানে বসানোর জন্য। তো চলো সে ৩টে অঙ্ক কোন ৩টি সেটা আমরা একটু বাইর করার চেষ্টা করি। তো প্রথমত আমরা যে প্রথম যে লাইনটা আছে সেখানে যদি আসি, কি লেখা আছে? একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে। তার মধ্যে থেকে একটি অঙ্ক আমরা আগেই বাতিল করে দিয়েছি। নিচে যেহেতু বলছে কোনো অঙ্কই সঠিক নাই, ওই হিসেবে আমরা একটি অঙ্ক আগেই বাদ দিয়ে দিয়েছি। এখন ২ আর ৬ এর মধ্যে একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে। বলছে যে একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি সঠিক স্থানে আছে। আচ্ছা, এই লাইনটা একটু মনে রাখো। রাখার পরে এবার আমরা একটু নিচের লাইনটা পড়ি। কি লিখলো? একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। একটু চিন্তা করো, এখানে বলছে একটি অঙ্ক সঠিক, অঙ্কটি বলেছে না। আচ্ছা, উপরে যে শতকের ঘরে যে ৬ আর নিচেও শতকের ঘরে ৬, যদি ৬টা সঠিক হতো তাহলে এখানে বলতো একটি অঙ্ক সঠিক, অঙ্কটি সঠিক স্থানে আছে। কিন্তু এখানে বললো যে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। তার মানে উপরে যে ৬ অঙ্কটা সেটাও এখানে এখানে তো বললো সঠিক স্থানে আছে। তার মানে ৬ অঙ্কটা যে যেখানে আছে সেটা সঠিক স্থান নয়। তার মানে বুঝতে পারছো কিনা? একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে, প্রথম যে লাইনটা। তাহলে নিচে যদি অঙ্কটা ৬ সঠিক স্থানে থাকতো তাহলে কিন্তু নিচেও একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে কথাটা লিখতো না। যেহেতু ৬ উপরেও শতকের গড়া, নিচেও শতকের গড়া, তার মানে ৬ ও বাদ। তাহলে ৬টা আমরা কেটে দিলাম। এখন আমাদের বাকি আছে ২, ১, ৪, ২, ০, ৬ এই অঙ্কগুলো বাকি আছে। ৬ যেহেতু আমাদের বাদ, এখানেও বাদ দিই। ৬ যেহেতু একবারে সঠিকই নয়, ঠিক আছে? তার মানে ৬ হবে না এখানে। বাকি যে অঙ্কগুলো আছে ২, ১, ৪, ২, ০, ০ এই অঙ্কগুলোর মধ্যে থেকে আমাদের ৩টে অঙ্ক বাছাই করতে হবে। এখন ৩টে অঙ্ক বাছাই করার জন্য আমাদের কি করতে হবে? আচ্ছা, বলছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। ০, ০ ভুল স্থানে আছে। ০ সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। আচ্ছা, দুইটি অঙ্ক সঠিক, কোন অঙ্ক সঠিক হতে গেল? দুইটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। এই দুইটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো কি আছে? ভুল স্থানে আছে। একটু খেয়াল করো, একটি অঙ্ক সঠিক, অঙ্কটি সঠিক স্থানে আছে। তার মানে ২, ২ অঙ্কটি সঠিক এবং সঠিক স্থানে আছে। তার মানে আমরা ধরতে পারি ২ অঙ্কটি এই এককের দ্বারা বসবে। ঠিক আছে? ২ অঙ্কটি যেহেতু বসবে সঠিক স্থানে আছে, তাহলে আমরা বলতে পারি উপরে যেহেতু এককের স্থানে, তাহলে নিচেও এককের স্থানে বসবে। বসালাম ২ এককের স্থানে। এবার ২ যেহেতু লেখা শেষ, ২ এর কাজ শেষ দিয়ে আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম। ২ সব জায়গায় টিক চিহ্ন দিয়ে দিলাম। এবার যে বাকি অঙ্ক যেগুলো, সেগুলো থেকে আমাদের আরো ২টি অঙ্ক বাছাই করতে হবে। তো ২টি অঙ্ক আমরা আরো বাছাই করি। এবার আমাদের ১, ৪, ০, ০ এখন এখানে কি লিখতেছি দেখো, ২টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। আবার এখানে লিখলে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। তার মানে ০, ০ এখানে ২টি অঙ্ক সঠিক, দুটির মধ্যে একটি আমরা বাছাই করে নিয়ে নিচে এককের ঘরে, যেহেতু উপরে লেখা আছে অঙ্কটি সঠিক স্থানে আছে, এই কারণে আমরা এককের ঘরে সেটা সঠিক স্থানে লিখে দিয়েছি। এবার এখানে যদি দেখো, একটু খেয়াল করলে হবে, ২টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। আচ্ছা, এখানে আসো, ২ এবং ০, তো ০ যে অঙ্কটা আমরা পাইছি সেটা একের ঘর থাকার কথা। আর এই যে শূন্যটা ৬ ঘরে যদি একটা আছে, ৬ তো এমনি বাদ, ৬ ঘর হবে না। শূন্যটা কোথায় হওয়ার কথা তাহলে একটু খেয়াল করলে দেখলাম। একটু নিচে আসি আবার,
একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। এখন এই শূন্যটা সঠিক, এটা ভুল স্থানে আছে, শূন্যের জায়গায় দুবার কথা আমরা 2 লিখে দিয়েছি। আমরা যদি এখানে লেখা যে শূন্য লেখা শতকের, এখানে ছিল একের ঘরে, যেটি একের ঘর ভুল স্থান, এখানে আছে দশকের ঘরে, বলতে দুইটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। তাহলে শূন্য এখানে একের ঘরে আছে, এটাও ভুল, দশকের ঘরে আছে, এটাও ভুল। তার মানে এককের ঘরে যদি থাকে ভুল, দশকের ঘরে যদি ভুল থাকে, তাহলে শূন্য অবশ্যই শতকের ঘরে হবে। লিখে দিলাম শূন্য শতকের ঘরে। তাহলে আমরা দুইটি অঙ্ক পাই গেলাম, শূন্য এবং 2, একক এবং শতক। তাহলে শূন্যর কাজ শেষ, শূন্য টিক চিহ্ন দিয়ে দিলাম, শূন্য। ওকে, এবার আমাদের বাকি আছে 1 আর 4। 1 আর 4 এর মধ্যে আমাদের যে কোনো একটি অঙ্ককে বাছাই করতে হবে এবং সেটা হবে দশকের ঘরে। এখন কোন অঙ্কটি হবে দশকের ঘরে, সেটাই আমাদের প্রশ্ন। একটু খেয়াল করলেই দেখবা প্রথম এই লাইনটা কি লিখছে, একটু মনোযোগ সহকারে পড়ো। একটি অঙ্ক সঠিক, একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। তার মানে 1 এবং 4 এর মধ্যে একটি অঙ্ক সঠিক, যেহেতু 6 তো আগেই ভুল, তাহলে এই দুইটার মধ্যে একটা অঙ্ক সঠিক এবং সেটা ভুল স্থানে আছে। একটু খেয়াল করলেই দেখবা যদি এক এক সঠিক স্থানে থাকতো তাহলে তো সঠিক স্থানে লিখতো, তার মানে একটা ভুল স্থানে আছে, তাহলে একটা কোথায় হবে, একটা এককের ঘর হবে, নইলে শতকের ঘর হবে। এখন আমাদের শতকের ঘর বরাত, এককের ঘর বরাত, তাহলে এক হচ্ছে না। ব্যাপারটা বুঝতে পারছো কিনা, যেহেতু শতকের ঘর এবং একের ঘর দুইটাই ভরা, একটা তো এখানে দশকের ঘর আছে, আমাদের খালিও আছে দশকের ঘর, যেহেতু দশকটা সঠিক নয়, তাহলে অবশ্যই একটা অন্য কোনো ঘর বসবে, সেটা হয়তো একক নইলে দশক। এখন একটু খেয়াল করলেই দেখবা যে আমাদের তো একক এবং দশক দুইটা ঘরে ভরা, তাহলে একক আর বসার সম্ভাবনা নেই, তাহলে অবশ্যই চারটা বসবে। এবং চারটা কোন ঘর বসবে, চারটা এখানে যদি একের ঘর ভুল স্থানে আছে, তাহলে সেটা অবশ্যই শতকের গড় নয় দশকের গড়। এখন শতকের গড় তো আমাদের ধরা শূন্য দিয়ে, তার মানে অবভিয়াসলি চারটা দশকের গড় বলবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা চারটাকে দশকের গড়ে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা এককের গড়ে শূন্য, সরি এককের গড়ে 2, দশকের গড়ে 4 আর শতকের গড়ে শূন্য। উক্ত শূন্য 4 2 2 অঙ্কের মাধ্যমে আমাদের এই উপহারের বক্সটি, অর্থাৎ এই উপহারের যেই তালা মারা, উপহারের বক্সের যে তালা মারা, সেই তালাটি খুলবে 0 4 2 কোডের মাধ্যমে, অথবা একক 2, দশক 4, শতক 0, এই তিনটি অঙ্কের মাধ্যমে উপহারের বক্সে মারা তালাটি খুলবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। একটু আমি কথাগুলো প্রথমে একটু জোরে বলে ফেলেছি, তারপরও যদি বুঝে নিতে পারো, আশা করি খুব সহজভাবে বুঝে নিতে পারবা। আহ, ব্যাপারটা খুবই সহজ, যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আর যদি কোনো বুঝতে সমস্যা, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, ইনশাল্লাহ আমি প্রশ্নের উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ সকলকে আজ এ পর্যন্ত। নতুন ভিডিও পেতে অথবা নতুন কোনো অধ্যায় সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আহ আহ আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।